আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আবারও আলোচনায় ভারত বাংলাদেশের সম্পর্ক। দীর্ঘদিনের পরীক্ষিত এই বন্ধু রাষ্ট্রের সাথে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। বসে নেই ভারতও। নিজেদের নিরাপত্তা ও শেখ হাসিনা ইস্যুতে শক্ত অবস্থানে দেশটি। প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়ার পর এবার বাংলাদেশ ইস্যুতে 4 দিনের বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা। এমন পরিস্থিতিতে কি করবে বাংলাদেশ, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট থেকে এখনও ওই দেশটিতেই অবস্থান করছেন তিনি। এর মাঝে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল ও ভারত হাসিনাকে ফেরত পাঠাচ্ছে এমন নানা গুঞ্জন ওঠে। তবে সব আলোচনা সমালোচনাকে মিথ্যা প্রমাণ করে বরাবরের মতো মোদি সরকার শেখ হাসিনাকে নিরাপত্তা ও আশ্রয় দিয়ে যাচ্ছে। 1.5 মাসেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। এদিকে ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আবারও আলোচনায় উঠে এসেছে ভারত বাংলাদেশের সম্পর্ক। নানা কূটনৈতিক চাপের পাশাপাশি নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছে মোদি সরকার। বিষয়গুলো মাথায় রেখে নিরাপত্তা জোরদারের পাশাপাশি নানা পরিকল্পনা করছে মোদি সরকার। দেশটির প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়ার কয়েকদিনের মাথায় এবার বাংলাদেশ ইস্যুতে 4 দিনের বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা। এরপরেই প্রশ্ন উঠেছে, ভারতের এমন পদক্ষেপ কিসের ইঙ্গিত দিচ্ছে, আর বাংলাদেশই বা কী পরিকল্পনা করছে? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মূলত দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে আজ থেকে 4 দিনের বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা। বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং এই অঞ্চলের সার্বিক নিরাপত্তার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পাবে বলেও জানা যায়। পাশাপাশি চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে দেয়া সামরিক সহায়তার বিষয়েও আলোচনা হবে বলে ভারতের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এএনআই। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, 17 সেপ্টেম্বর থেকে নয়াদিল্লির নতুন নৌ সদর দপ্তরে 4 দিনব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে। চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম সম্মেলন হতে চলছে। চলতি বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী বেশ কিছু সাফল্য অর্জন করেছে উল্লেখ করে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বৈঠকে এডেন উপসাগরে নৌবাহিনীর চালানো কার্যক্রমও পর্যালোচনা করা হবে। মূলত ভারতীয় বাহিনী বছরে 2 বার তাদের কমান্ডার সম্মেলন করে, যেখানে সব সিনিয়র অফিসার তাদের তথ্যাবলী উপস্থাপন করেন। এর আগে লখনৌতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে বাংলাদেশের অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আহ্বান জানান। তার কয়েকদিন পরেই এই বৈঠকের ঘোষণা আসলো। এখন দেখার অপেক্ষায় বাংলাদেশ ইস্যুতে ঠিক কি করতে যাচ্ছে ভারত। जब भी आवश्यकता होगी आप उम्मीदों से कहीं आगे बढ़कर राष्ट्र के लिए अपना शानदार प्रदर्शन करेंगे। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।